রবিবার মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সম্মেলন। এদিন একাডেমির সদস্য কবি অমিত চ্যাটার্জির প্রথম কাব্যগ্রন্থ কুয়াশা ঘেরা বসন্ত প্রকাশিত হয়। এছাড়াও ছিল গল্প, কবিতা, ছড়াপাঠ, আলোচনা, সঙ্গীত, আবৃত্তি। এদিন মুর্শিদাবাদ জেলা ছাড়াও নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মালদা, পুরুলিয়া ইত্যাদি জেলা থেকেও কবি, গল্পকার, লিটল ম্যাগাজিন সম্পাদকরা উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত কবি, লেখক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী প্রমুখদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক কুশল কুমার বাগচি জানান, এদিন মোট 85 জন কবি, লেখক, গল্পকার, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, লিটল ম্যাগাজিন সম্পাদক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 60 জনকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও বিভিন্ন কারণে উপস্থিত হতে না পারা বাকি 25 জন কবি, লেখকদের হাতে পরে স্মারক সম্মান তুলে দেওয়া হবে বলে জানান। মুর্শিদাবাদ থেকে কুশল কুমার বাগচির সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি কবি, লেখক যারা কবিতা লেখেন, গল্প লেখেন, তাদের একটা সংস্থা। 1999 সালে অক্টোবর মাসে এই সংস্থা স্থাপিত। সেই থেকে আজ পর্যন্ত 26 বছর ধরে ধারাবাহিকভাবে এই সংস্থা মাসিক সাহিত্য পাঠের আসর করে চলে। 208 মাসিক সাহিত্য পাঠের আসর আমাদের গত মাসে সম্পন্ন করেছি আমরা। আজকে সে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে আমাদের এই একাডেমির সদস্য কবি অমিত চ্যাটার্জি কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ছিল। সেই সঙ্গে যারা বিশিষ্ট সমাজের বিশিষ্ট জন আমার জেলা এবং জেলার বাইরে এরকম শতাধিক গুণীজনকে আমরা সংবর্ধনা প্রদান করেছি। কারা কারা এসেছিলেন? আজকে যারা মূলত কবিতা লেখে, গল্প লেখে, গান করেন বা আরো সমাজের যে বিভিন্ন শাখা রয়েছে, শাখা তারা যুক্ত, সাহিত্য সংস্কৃতিমূলক শাখা, সেই সমস্ত যারা যুক্ত তারা এসেছিলেন। তারা শুধু আমার জেলাটা নয়, জেলার বাইরে বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া থেকেও কবি, লেখক, গল্প এসেছিলেন। তাদের শতাধিক জনকে আমরা আজকে সংবর্ধনা প্রদান করেছি। আপনার নাম? আমি কুশল কুমার বাগচি, মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক।